ভালোবাসার বন্ধনে আবদ্ধ পাত্রপাত্রী দুজন, তাই মহা ধুমধামে হয়েছে তাদের বিয়ে। বিয়ের সব কিছু আয়োজন করা হয়েছিল, বাড়ি সেজে উঠেছিল আলোতে, তৈরি ছিল বিয়ের মণ্ডপও, শুধু পাত্রপাত্রী দুজনেই মৃত। তাই বিয়ের মণ্ডপে তাদের ছবি। হ্যাঁ, সম্প্রতি এভাবেই মৃত্যুর পর বিয়ে হলো মালয়েশিয়ার এক যুগলের। এ বিয়ের পর ঘোস্ট ম্যারেজ বা মৃত্যুর পর বিয়ের এ বিষয়টি ফের আলোচনায় এসেছে। মালয়েশিয়াতে মৃত ছেলেমেয়ের বিয়ে দেওয়ার এ অদ্ভুত নিয়ম দেখে তোলপাড় হয়েছে নেটপাড়া। শুনতে অবাক হলেও চীনে এ বিয়ের প্রথা হাজার বছরের পুরানো। মালয়েশিয়াতে ৩ বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিংশান ও লি। তবে লিকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান দুজন। আর তাদের এই অপূর্ণ আশাই পূরণ করল তাদের পরিবার। ২ জুন ছিল জিংশানের জন্মদিন। এই দিনটিতে প্রেমিকার সঙ্গে ব্যাংককে উদযাপন করতে চেয়েছিলেন তিনি, আর সেখানেই লিকে বিয়ের প্রস্তাব দিতেন জিংশান। তবে তার আগেই সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায় পথেই। গত ২৪শে মে উত্তর পশ্চিম মালয়েশিয়ার পোরাকের কাছে তাদের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয় দুজনেরই। ফলে এ জন্মের মতো তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আর হয় না। দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর তাদের শোকার্ত পরিবারের সদস্যরা ঘোস্ট ম্যারেজের আয়োজনের পরিকল্পনা করেন। তাদের আশা, পরের জীবনে তারা আবার স্বামী স্ত্রী হিসেবে একত্র হবেন। ঘোস্ট ম্যারেজ সম্পর্কে জানা যায়, ঐতিহ্যগতভাবে চীনের মানুষ বিশ্বাস করে কোনো মানুষ যদি তাদের মনের ইচ্ছা পূরণের আগেই মারা যান, তারা পরের জীবনে শান্তি পান না। তারা আবার পৃথিবীতে ফিরে আসতে ছটফট করেন, আর এজন্যই এ বিয়ের আয়োজন। চীনে সাধারণত ২ ধরনের ঘোস্ট ম্যারেজ দেখা যায়। একটি হচ্ছে কোনো জুটি বাগদানের আগে বা পরে যদি মারা যান, তাহলে তাদের পরিবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে এবং তাদের একসঙ্গে সমাহিত করেন। দ্বিতীয়টি হচ্ছে জীবিত থাকা অবস্থায় ২ ব্যক্তির মধ্যে কোনো প্রেম বা বিয়ের চুক্তি ছিল না, কিন্তু মৃত্যুর পর কোনো ঘটকের মাধ্যমে দুজনের বিয়ের আয়োজন করা। এই ঘোস্ট ম্যারেজ অনেকটা পাত্রপাত্রীর জীবিত অবস্থায় যেমন বিয়ে হয়, ঠিক তেমনই। দুপক্ষ পাত্রপাত্রীর পরিবারের খোঁজ খবর নেয়, তারপর বিয়ের আয়োজন করে ও দুজনের মরদেহ তুলে এনে একই জায়গায় সমাহিত করা হয়। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।